আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, ওয়াহশী তুমি আমার সামনে পড়বে না, কারণ যতবার তুমি আমার সামনে পড়বে আমি আর চাচার ওই খণ্ড বিখণ্ড লাশের চিত্রটা আমার সামনে আসবে, আর এই কষ্ট যদি তোমার উপর হয় তুমি ওয়াহশীর জন্য এটা ক্ষতিকর হবে। এবার ওয়াহশী সামনে থেকে চলে গেলেন, মনে মনে ঠিক করলেন যেহেতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান না সামনে যাই, আর সামনে যাব না। তখন থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যান। ওয়াহশী গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, আর পিছন থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে। যুদ্ধ থেকে ফেরার পর সমস্ত সাহাবীরা যে মুসাফা করে, বুকের মধ্যে বুক লাগায়, ওয়াহশী দূর থেকে কান্না করে আর বলে, ওগো আল্লাহ, এমন একটা দিন কি আমি ওয়াহশীর আসবে না যেই দিন আমিও তোমার হাবিবের সাথে হাতটা মিলাবো, তার বুকের সাথে বুক আমি মিলাবো। এইভাবে দিন পার হয়ে যায়। ওয়াহশী আড়াল থেকে দূর থেকে লুকিয়ে লুকিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে। এজন্য এক সাহাবী একদিন হঠাৎ করে পেরেশান হয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও সাহাবী তোমার মন খারাপ কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রশ্ন। এখন যখন আমাদের মন খারাপ হয়, মনটা অস্থির হয়, দৌড়ে আপনার কাছে চলে আসি। আপনার চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমাদের মনের সমস্ত পেরেশানিগুলো দূর হয়ে যায়। কিন্তু যখন জান্নাতে চলে যাবেন, আমরা হয়তো আমলের ত্রুটির কারণে দূরে কোথাও পড়ে যাব, তখন কি আপনাকে দেখতে পারবো কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মারউ মা মান আহাব্বা। ও আমার সাহাবী, দিল থেকে যদি আমাকে ভালোবাসতে পারো তাহলে শুনে রাখো, দুনিয়ায় যেরকম আমার সঙ্গে তোমাদের সাক্ষাৎ হয়, আমাকে যদি আসলেই মন থেকে ভালোবাসতে পারো, আমার সুন্নাত জীবনে তোমরা আঁকড়ে ধরতে পারো, হাসরের ময়দানেও সেভাবেই বারবার তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে। এজন্য আবু তালেবের ইন্তেকালের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেন, ওগো চাচা, আপনি কালিমা পড়েন, কালিমা পড়ে মুসলমান হন। কারণ বহু রাত এমন গিয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেন, আমার বাবা বুকের মধ্যে নিয়ে আমাদেরকে কখনো ঘুমাননি, কিন্তু আমরা খেয়াল করেছি মুহাম্মদকে আমার বাবা বুকের মধ্যে নিয়ে রাত্রে ঘুমাতেন। ইন্তেকালের আগ মুহূর্তে বারবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালকিন দিচ্ছেন, ওগো চাচা, আপনার মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে না, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বলেন, বাকিটা আমি আমার রবের সঙ্গে বুঝে নিব। তিনি রাজি হন না। শেষে বললেন, আপনি শুধুমাত্র ঠোঁটটা নাড়ান, আমি আমার রবের কাছে ফরিয়াদ করব। আপনি ঠোঁট নাড়ানোর মাধ্যমে ঈমান এনেছিলেন, তবুও তিনি রাজি হন না। শেষে হাত মুবারক দিয়ে মাথা থেকে আস্তে আস্তে নিচের দিকে হাত বোলাতে বোলাতে যাচ্ছেন। আর যখনই পায়ের কাছে চলে আসলেন, জিবরিল খবর নিয়ে আসলেন, ওগো নবীজি, আপনি আপনার হাত উঠান, কারণ আরো নিচে যদি আপনার হাত নেন আল্লাহ নারাজ হয়ে যাবেন। কারণ আল্লাহর যেই সিস্টেম, এই সিস্টেম ভঙ্গ করা লাগবে, ঈমান ছাড়া আল্লাহ মাফ করেন না। কিন্তু আপনার হাত আমার আল্লাহর কাছে এত দামি, আপনার হাত যেই জায়গায় স্পর্শ করবে আমার আল্লাহ ওই জায়গায় জাহান্নামের আগুন দিবেন না। এজন্য ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন যেই লোকগুলোর ব্যাপারে ঘোষণা দিলেন, যেখানেই পাবে সেখানেই হত্যা করবে, এদের মধ্যে যেই তালিকাভুক্ত একজন আসামি ছিল, তার মধ্যে একজন ছিল হযরত ওয়াহশী। এবার ওয়াহশী যেখানেই যাই সেইখানেই শুধু কালিমার ধ্বনি শুনে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেইখানেই পালাতে যায় ওইখানেই কালিমার ধ্বনি। শেষে ওয়াহশী বুঝলো, আজকে যদি আমি ধরা খাই, যেহেতু মুহাম্মদ আমাকে ফেরারি আসামি বানিয়ে দিয়েছে, যার হাতে পড়ব সেই আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ওয়াহশী মনে মনে টার্গেট করলো, যেহেতু আমি অপরাধ করেছি, ওয়াদা করলাম একজন অপরাধী হিসাবে আমি দুনিয়া ছাড়বো না, বরং একজন নেককার হয়ে আমি দুনিয়া ছাড়বো। এবার বিভিন্ন জনের সাথে পরামর্শ করে কিভাবে মুহাম্মদের সঙ্গে দেখা করা যায়। শেষে বুদ্ধিক্রমে মুখটা ঢেকে নিকাব করে এরপর সে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে নজর দিয়ে বুঝলেন, এটা আর কেউ নয়, আমার চাচা হামজার হত্যাকারী ওয়াহশী।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াহশী? তিনি বললেন, হ্যাঁ আমি ওয়াহশী। জিজ্ঞেস করলেন, কেন আমার সামনে এসেছো? বললেন, আমি কোনো স্বার্থের জন্য আসি নাই, আপনার যা সিদ্ধান্ত, যা মনে চায় তাই আপনি করেন, কিন্তু আমার একটা আবদার, আমারে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন, আমি কাফের অবস্থায় মৃত্যুবরণ করতে চাই না। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আমার সাথে বড় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওয়াহশী সঙ্গে সঙ্গে এই কালিমা পড়ে ফেললো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ওয়াহশী, কালিমা পড়ে মুসলমান হয়েছে ঠিক আছে, কিন্তু তোমাকে আমি একটা অর্ডার দিচ্ছি, যতদিন আমি থাকবো আমার সামনে তুমি কোনোদিন বসবে না, আমার সামনে পড়বে না। ওয়াহশী এবার কান্না শুরু করে দিল। যেই রাসূলের প্রতি ঈমান আনলাম, যেই রাসূলের মাধ্যমে আমি আমার রবকে চিনলাম, আমার আল্লাহকে আমি চিনলাম, ওই নবীর সামনে আসতে পারবো না, তাহলে ঈমান এনে লাভ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, ওয়াহশী, তুমি আমার সামনে পড়বে না, কারণ যতবার তুমি আমার সামনে পড়বে আমি আর চাচার ওই খণ্ড বিখণ্ড লাশের চিত্রটা আমার সামনে আসবে, আর এই কষ্ট যদি তোমার উপর হয়, তুমি ওয়াহশীর জন্য এটা ক্ষতিকর হবে। এবার ওয়াহশী সামনে থেকে চলে গেলেন। মনে মনে ঠিক করলেন, যেহেতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান না সামনে যাই, আর সামনে যাব না। তখন থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যান। ওয়াহশী গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, আর পিছন থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে। যুদ্ধ থেকে ফেরার পর সমস্ত সাহাবীরা যে মুসাফা করে, বুকের মধ্যে বুক লাগায়, ওয়াহশী দূর থেকে কান্না করে আর বলে, ওগো আল্লাহ, এমন একটা দিন কি আমি ওয়াহশীর আসবে না, যেই দিন আমিও তোমার হাবিবের সাথে হাতটা মিলাবো, তার বুকের সাথে বুক আমি মিলাবো। এইভাবে দিন পার হয়ে যায়। ওয়াহশী আড়াল থেকে, দূর থেকে লুকিয়ে লুকিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে। এরপর একদিন নামাজ পড়ে মুনাজাতের মধ্যে বলে, ওগো আল্লাহ, যেই বর্ষা দিয়ে আমি আমিরে হামজাকে শহীদ করেছি, তুমি আমাকে তৌফিক দিও ওই বর্ষা দিয়ে যেন ইসলামের একজন বড় শত্রুকে আমি বিদায় করতে পারি। এভাবে দূরত্ব থাকতে থাকতেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বিদায় হয়ে গেলেন। ওয়াহশী খবর পেলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে গেছে। ওয়াহশী কান্না শুরু করে দিল। আরে, যেই রাসূলের হাত ধরে ঈমান আনলাম, কালিমা পড়লাম, ওই রাসূলের সাথে তো আমার আর কথা হলো না, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আজকে থেকে আমি ওয়াহশী লুকিয়ে লুকিয়ে যেই রাসূলকে দেখতাম, আজকে থেকে লুকিয়ে লুকিয়ে দেখার সুযোগটাও তো আমার জন্য শেষ হয়ে গেল। এবার পরবর্তীতে একজন মিথ্যা নবুয়াতের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব হঠাৎ করে নবুয়াতের দাবি করলো। ওয়াহশী মনে মনে রাত্রে ঠিক করে আর আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওগো আল্লাহ, তোমার হাবিবের চাচাকে যেই বর্ষা দিয়ে আমি আঘাত করে খণ্ড বিখণ্ড করেছি, ওই বর্ষা দিয়ে মুসাইলামাতুল কাজ্জাব যে আমার নবীর সম্মান হানি করেছে, যেন আমি তাকে হত্যা করতে পারি। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিলেন। তার ওই বর্ষা দিয়ে মুসাইলামাতুল কাজ্জাবকে তিনি দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এবার রাত্রেবেলা যখন ঘুমান, ঘুমের মধ্যে দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকেন, বলেন, ও ওয়াহশী, আসো আসো, যতদিন পর্যন্ত আমি ছিলাম তোমার সাথে আমার কথা হয় নাই, তোমার সাথে আমার মুসাফা হয় নাই, আজকে থেকে আমি নবী তোমার উপর সন্তুষ্ট হয়ে গেলাম, আসো তোমার সঙ্গে আমার বুকটা একটু মিলাই, হাতের সাথে হাত মিলাই। কেমন ভালোবাসছেন, যে নিষেধ করেছেন সামনে আসবে না, তাই গাছের আড়ালে দাঁড়িয়ে থাকেন। কোন দিক দিয়ে নবীজি হেঁটে যায়, তিনি ওখান থেকে তাকিয়ে তাকিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন। কোন দিক দিয়ে নবীজি ফিরে আসেন খবর নেন, ওখানে দাঁড়িয়ে থাকেন। দূর থেকে এই চেহারাটা একবার দেখার জন্য গাছের আড়ালে লুকিয়ে থাকেন। এই ওয়াহশীর কান্না দেখে বাচ্চারা সহ কাঁদত, যে একটা প্রাপ্তবয়স্ক মানুষ এভাবে কান্না করতে পারে একজন মানুষকে দেখার ব্যথায়, দেখার পীড়ায়। কেমন ভালোবাসা আল্লাহ তাআলা সাহাবীদের মাঝে নবীর সাথে করে দিয়েছিলেন, যে দেখতে না পেলে অস্থির হয়ে যেত। এজন্য এক সাহাবী একদিন হঠাৎ করে পেরেশান হয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও সাহাবী, তোমার মন খারাপ কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রশ্ন,
এখন যখন আমাদের মন খারাপ হয়, মনটা অস্থির হয়, দৌড়ে আপনার কাছে চলে আসি। আপনার চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমাদের মনের সমস্ত পেরেশানিগুলো দূর হয়ে যায়। কিন্তু যখন জান্নাতে চলে যাবেন, আমরা হয়তো আমলের ত্রুটির কারণে দূরে কোথাও পড়ে যাব, তখন কি আপনাকে দেখতে পারবো কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মারউ মা মান আহাব্বা। ও আমার সাহাবী, দিল থেকে যদি আমাকে ভালোবাসতে পারো, তাহলে শুনে রাখো, দুনিয়ায় যেরকম আমার সঙ্গে তোমাদের সাক্ষাৎ হয়, আমাকে যদি আসলেই মন থেকে ভালোবাসতে পারো, আমার সুন্নাত জীবনে তোমরা আঁকড়ে ধরতে পারো, হাসরের ময়দানেও সেভাবেই বারবার তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে। এই নবীর সোহবতে গেলেই জীবন পাল্টে যায়। যেখানে হাত দেন ওখানে জাহান্নামের আগুন কি হয়ে যায়। এজন্য আবু তালেবের ইন্তেকালের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেন, ওগো চাচা, আপনি কালিমা পড়েন, কালিমা পড়ে মুসলমান হন। কারণ বহু রাত এমন গিয়েছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেন, আমার বাবা বুকের মধ্যে নিয়ে আমাদেরকে কখনো ঘুমাননি, কিন্তু আমরা খেয়াল করেছি মুহাম্মদকে আমার বাবা বুকের মধ্যে নিয়ে রাত্রে ঘুমাতেন। ইন্তেকালের আগ মুহূর্তে বারবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালকিন দিচ্ছেন, ওগো চাচা, আপনার মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে না, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বলেন, বাকিটা আমি আমার রবের সঙ্গে বুঝে নিব। তিনি রাজি হন না। শেষে বললেন, আপনি শুধুমাত্র ঠোঁটটা নাড়ান, আমি আমার রবের কাছে ফরিয়াদ করব। আপনি ঠোঁট নাড়ানোর মাধ্যমে ঈমান এনেছিলেন, তবুও তিনি রাজি হন না। শেষে হাত মুবারক দিয়ে মাথা থেকে আস্তে আস্তে নিচের দিকে হাত বোলাতে বোলাতে যাচ্ছেন। আর যখনই পায়ের কাছে চলে আসলেন, জিবরিল খবর নিয়ে আসলেন, ওগো নবীজি, আপনি আপনার হাত উঠান, কারণ আরো নিচে যদি আপনার হাত নেন আল্লাহ নারাজ হয়ে যাবেন। কারণ আল্লাহর যেই সিস্টেম, এই সিস্টেম ভঙ্গ করা লাগবে। ঈমান ছাড়া আল্লাহ মাফ করেন না। কিন্তু আপনার হাত আমার আল্লাহর কাছে এত দামি, আপনার হাত যেই জায়গায় স্পর্শ করবে আমার আল্লাহ ওই জায়গায় জাহান্নামের আগুন দিবেন না। এই নবীর কাছে গেলে কি হয়ে যায়? জীবন পাল্টে যায়। হাতের স্পর্শে জাহান্নামের আগুন কি হয়ে যায়? হযরতে মায়েজ আল ইসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার আগে এত এত অন্যায় করেন, মাথায় কখনো আসে না অন্যায় করি। কিন্তু ঈমান আনার পরে একটা অন্যায় ওনার মাধ্যমে হয়ে গেছে, নিজে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মৃত্যুদণ্ড দেন, আমি এমন অপরাধ করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মায়েজ, তুমি কি বলো, বুঝে শুনে বলো। সামনে থেকে তাড়িয়ে দিলেন, ডানে এসে আবারও বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মৃত্যুদণ্ড দেন, আমি অপরাধ করেছি। আবার বাম পাশে যান, বাম পাশেও যে একই কথা বলেন। অপরাধ বোধ নিজেদের মধ্যে এত চলে এসেছে, জানেন যে মৃত্যুদণ্ড, তবুও বারবার নিজের মৃত্যুদণ্ড নিজেই চেয়ে নেয়।